একজন সেকেন্ড টাইমার যে ভুলগুলো করলে ও চান্স পাবে না, এটা আমরা একটু দেখবো। এটা শুধু সেকেন্ড টাইমারদের জন্য প্রযোজ্য না, সকলের জন্য এই ভুলগুলো আমাদের কখনোই করা যাবে না। ফার্স্ট অফ অল, এখানে যেটা লেখা আছে সোশ্যাল মিডিয়া, এটা শুধু তোমার প্রবলেম না, তোমার আমার সকলের প্রবলেম। এটা সকলের প্রবলেম। আমরা রিলসে এত বেশি আসক্ত হয়ে গেছি, খুব বাজে একটা অবস্থা। তাহলে সোশ্যাল মিডিয়া, মোবাইল, অপ্রয়োজনীয় কাজে যে আমরা সময় নষ্ট করি, এটা করা যাবে। এবং তোমার পড়াশোনার সময়, তাই না? রিলস তখন দেখবো আমি ইউনিভার্সিটিতে চান্স পাইছি, আজকে থেকে রিলস দেখা শুরু করবো 3 মাস ভর্তির আগ পর্যন্ত। চান্স পেয়ে যখন আমি ভর্তি হয়ে যাব, তখন আমি আবার পড়াশোনা করবো, কোনো সমস্যা নেই। তারপরে শুধু মোটিভেশন, নিয়মিত পড়াশোনা না করা। আজকে কোনো একটা ফায়ার ভিডিও দেখছো, ধরো আমার একটা ভিডিও দেখছো, দেখে তোমার মনে হচ্ছে আরে প্রচুর পড়ে ফেলো। যদি আমি মোটিভেশন দিই না, বাস্তবতা তুলে ধরি, অ্যাকচুয়ালি প্রচুর পড়বো, বাট শেষ, আর পরে ভাল লাগে না, আর পরে ভাল লাগে না। তো মোটিভেশন শুধু পাইলে হবে না, তোমাকে কনসিস্টেন্সি ধরে রেখে নিয়মিত পড়াশোনা করতে হবে। কেউ যদি নিয়মিত পড়াশোনা করো, তো চান্স পাবে না, তাই না? তারপরে সিলেবাস শেষ না করে বারবার নতুন বই কোর্স। ভাই, তুমি যে বইটা কিনছো না, ওটা একটু 100% পড়ার ট্রাই করো। তুমি যে কোচিং এ ভর্তি হয়েছো, ওইটা একটু দেখো যে ওখানে কি ধরনের ম্যাটেরিয়ালস পাচ্ছ, পরীক্ষা হচ্ছে কিনা নিয়মিত, এগুলো দেখে তারপর ভর্তি হবে। আমাদের এখানে 1+1 টেস্ট, মেমোরাইজিং টেস্ট, তারপরে ধরো যে ক্লাস, আগে তুমি ক্লাস দেখবা ভাই, আর ক্লাস দেখবা, পরীক্ষা কিভাবে হয় এগুলো দেখবা, দেখে তারপর না তুমি ভর্তি হবা, তারপর না তুমি ভর্তি হবা। অন্যের সাথে কি করা, তুলনা করা। ভাই, প্রিপারেশন তো তোমার নিজের সাথে নিজের, নিজের সাথে নিজের। তুমি কতটুকু কালকে প্রিপারেশন নিয়েছো, আজকে কতটুকু, এটা নিয়ে তুমি প্রতিযোগিতা করবা, চ্যালেঞ্জ করবা নিজেকে, অন্যের সাথে তো না। অন্যের সাথে যখনই আমরা প্রতিযোগিতা করতে যাবো, তখনই কিন্তু আমরা পিছিয়ে পড়বো। আমি গতদিন কত মার্ক পেয়েছি, তার চেয়ে আজকে কত মার্ক পাইলাম, এইটা আমার কাছে মেইন। রিভিশনের চাইতে নতুন নতুন টপিক। ভাই, বিশ্বাস করো, তুমি যদি 6 ঘন্টা পড়ো, তার মধ্যে উচিত তোমার 4 ঘন্টা রিভিশন দেওয়া, 4 ঘন্টা রিভিশন দেওয়া। নতুন 2 ঘন্টা তুমি নতুন টপিক্স পড়বা, ওই টপিক্স আবার আগামীকাল 4 ঘন্টা পড়বা, আগামীকাল 4 ঘন্টা পড়বা। এরকম করে প্রচুর পরিমাণ কি করতে হবে, রিভিশন দিতে হবে। দুর্বল বিষয়গুলো এড়িয়ে যাও। আমরা সবসময় চাই আমাদের সেফ জোনের মধ্যে থাকতে, বাট এটা অ্যাকচুয়ালি না। আমাদের জোন থেকে বের হইতে হবে, দুর্বল সাবজেক্টগুলোকে ভালোভাবে গ্র্যাব করতে হবে আমাদের, এটা ইম্পর্টেন্ট। মক টেস্ট ও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনেকেই সলভ করতে চায় না। অনেকে বলছে না, পরীক্ষা দিতে আমার ভালো লাগে না, আমি কম মার্ক। ভাই, কম মার্ক পাও, তুমি তোমার দুর্বলতা খুঁজে বের করো, কোন কোশ্চেন পারতেছো না, ওই টপিকস আবার ভালোভাবে পড়ো। ধরো আজকে জিকের পর একটা পরীক্ষা দিয়েছে, একটা কোশ্চেন তুমি পারো না, এই কোশ্চেনটা কোন টপিক্স থেকে করা হয়েছে, ওই টপিক্স আমার ক্লিয়ার না, আমার ওই টপিক্সটা পড়তে হবে, তাই না? কনসেপ্টটা তো এটাই, কনসেপ্টটা তো এটাই। শেষ মুহূর্তে আতঙ্কিত হয়ে পরিকল্পনা হতো, আল্লাহ প্রিপারেশন ভালো না, পরীক্ষা দিব না, বা ভালো লাগতেছে না, আর পড়বো না, আমাদের হবে না। না ভাই, শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। অনেক ধৈর্যের খেলা এটা, অনেক ধৈর্যের খেলা, অনেক ধৈর্যের খেলা। একেবারে পরীক্ষার আগ পর্যন্ত তোমাকে লেগে থাকতে হবে। একটা স্ক্রিনশট দিয়ে নাও, এই টপিকস গুলো তুমি যদি মেনটেন করে না চলো, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু হবে না। তাহলে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে, কনসিস্টেন্সি ধরে রেখে পড়াশোনা করতে হবে। জাস্ট শুধু নতুন বই, নতুন কোর্স না, ওইগুলোই ভালোভাবে কমপ্লিট করতে হবে। বারবার রিভিশন দিতে হবে পড়াশোনা, নিজের সাথে তোমাকে তুলনা করতে হবে, কতটুকু গতকাল পারতে, আজকে কতটুকু পারতেছো। এই বিষয়গুলো তোমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো তুমি যদি মেনটেন করতে চলতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবা। আমাদের এতটুকু ভিডিও ছিল। এখন এখানে কিছু স্লাইড দেওয়া আছে আর কি প্রমোশনের। তোমরা কোর্স সংক্রান্ত ডিটেলস জানার জন্য আমাদের যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা নক দিও। এই নাম্বারে নক দিয়ে এই সংক্রান্ত ডিটেলস তোমাকে জানিয়ে দেওয়া হবে। আর আমরা কিন্তু এবার 3টা প্রিমিয়াম বই তোমাদেরকে দিচ্ছি। তারপরে 1+1 টেস্ট, মেমোরাইজিং টেস্ট, কোশ্চেন ব্যাংকের টেস্ট। কেউ যদি আমাদের ক্লাস না করেও রেগুলার যদি পরীক্ষা দেয়, ও চান্স পায়। ভাই, এত পরিমাণ পরীক্ষা এখানে, এত পরিমাণ পরীক্ষা, অ্যান্ড ক্লাস তো সব উন্নত মানের ক্লাস হবে ইনশাল্লাহ। এগুলো নিয়ে তোমাদের কোনো প্যারাই খাইতে হবে না। সো তো আজকে এই পর্যন্তই। তোমরা অনেকেই জিকে আলটিমেট সাজেশনের কথা বলো, এই যে বইটা, অনেকে ইনবক্সে নক দেওয়ার, আমি তাদেরকে রকমারি লিঙ্ক দিয়ে দেই। রকমারি লিঙ্ক আছে, ওখানে অর্ডার দিতে পারবা, আমাদের কাছে অর্ডার দিতে পারবা, কোনো সমস্যা নেই। এটা আমাদের নাম্বার, এই নাম্বারে নক দিলেই হবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।